কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন, আগুন সাবধান করে দিলাম, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম জ্বালাইবে দূরের কথা, বরং এই মুহূর্তে আমার বন্ধুর জন্য তুই এয়ার কন্ডিশন ফিট হইয়া যা। আমার আগুনের পাওয়ার কমে গেল। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে যখন আগুনে নিক্ষেপ করলো, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাক পরায় দিলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরায় দিলেন এবং জান্নাতের সিংহাসনে বসায় রাখলেন। নমরুদ তাকায় দেখে তার যে শত্রু ইব্রাহিম আগুনে জ্বলবে দূরের কথা, বরং তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরে সে সিংহাসনের মধ্যে বসে আছে। কেন কেন? একমাত্র ইস্তেকামত থাকার কারণে। ফাস্তাকিম, ইস্তেকামত থাকবেন, ইস্তেকামত থাকবেন, অবিচল থাকবেন, অটল থাকবেন। আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, আপনার উপরে অনেক কষ্ট আসবে। এজন্যই কষ্ট আসুক, নির্যাতন আসুক, জুলুম আসুক, প্রত্যেকটা মুহূর্তে আপনি ইস্তেকামত থাকবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সম্মানের সাথে আগুনের মধ্যে বসায় রাখলে, সিংহাসন জান্নাতে পোশাক পরা দিলেন। এবার নমরুদ তাকায় দেখে, আরে কি ব্যাপার, এত সুন্দর আগুন তৈরি করলাম, কিন্তু আমার শত্রু আগুন তো ফুটতেছে না। নমরুদ তাকায় বলল, ডেকে রেখে বলল, এর আগুন তোর কি পাওয়ার কমে গেছে? আমাদের শত্রু ইব্রাহিমকে জ্বালাইতে পারছ না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবাব খুলে দিলেন। আগুন সঙ্গে সঙ্গে বলল, আরে নমরুদ, আমার পাওয়ার আছে, আমার সামনে আয়সা দেখ, দেখ আয়সা আমার সামনে আমার পাওয়ার আছে কিনা। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে বলেছেন যাতে করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাইব দূরের কথা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি ঠান্ডা এয়ার কন্ডিশন ফিট হয়ে যাইতাম। ইস্তেকামত থাকবেন, ইস্তেকামত থাকবেন। প্রথম যুগে ইসলামের উপর অটল থাকা, অবিচল থাকা অনেক কষ্টের ছিল। কষ্টে ছিল নি? নবীগণ অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, একমাত্র ইস্তেকামত থাকার কারণে, একমাত্র আল্লাহর উপর অটল থাকার কারণে জুলুম নির্যাতন শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক অনেক জুলুম নির্যাতন করেছেন। দ্বিতীয়ত দেখবেন তো সাহাবায়ে কেরামের যুগের মধ্যে, সাহাবায়ে কেরামের যুগের মধ্যে ইসলামের উপর অটল থাকার জন্য, ইস্তেকামত থাকার জন্য, ইসলামের উপর, রবের উপর, আল্লাহর প্রতি ইস্তেকামত, ঈমানের উপর অটল থাকার জন্য দুঃখ কষ্ট আসছেন, আসছেনি, অনেক দুঃখ কষ্ট দুঃখ সহ্য করেছেন একমাত্র ইসলামের উপর অটল থাকার কারণে। দেখবেন তো দ্বিতীয়ত আমাদের সমাজের মধ্যে এমন কিছু অসামাজিক কাজ হয়, কিন্তু এই কাজগুলোর উপর অটল থাকার জন্য আমাদের কষ্ট হয়নি। বলেন বলেন, কষ্ট হয়নি? আপনার আমাকে টাকা লোভে আপনি আমি টাকার জন্য ঈমান বিক্রি করেছি, আপনি আমি সম্পদের জন্য আমার ভাইকে হত্যা করেছি, আপনি আমি আমার সম্পদের জন্য আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছি, আমার সম্পদের জন্য আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, আমার মাটাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, একমাত্র ইস্তেকামত না থাকার কারণে, একমাত্র লোভের কারণে। ততদিন পর্যন্ত আমার ভিতরে লোভ থাকবে, ততদিন পর্যন্ত ইস্তেকামত থাকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ইস্তেকামত সম্ভব না। যদি আপনি আপনার বাইরের হক আদায় না করেন,
ভাইয়ের হক নষ্ট করেন, বাবা মার হক নষ্ট করেন, আত্মীয় স্বজনের হক নষ্ট করেন, তাহলে আপনাকে অতি সত্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ এর ইস্তেকামাত টাকা দরকার ছিল, ইস্তেকামাত। আইরে সম্ভব বর্তমান জামানায় দেখা যাক আপনার আমার মধ্যে এমন কিছু কাজ সামনে সম্মুখীন হয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করে আসছি, আমি যাকাত দেই, আমি রোজা রাখি, কিন্তু আমাকে বড় অঙ্কের টাকা লোভ দেখিয়েছে, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে তুমি যদি তোমার দল থেকে ছেড়ে আমার দলে আসো। তখন টাকার লোভে পড়ে আমার ঈমান নামক সম্পদটা বিক্রি করে আমি ওই টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইস্তেকামাত থাকা সম্ভব না। মনে করেন তৃতীয়ত আপনার ঘরে 5 জন নামাজি, কিন্তু আপনার ছেলেটা অবাধ্য হয়ে গেছে, আপনি ঠিক রাখতে পারেন নাই, অথবা আপনি অন্যের বিষয়ে ফলো করে, খ্রিস্টানদের বিষয়ে ফলো করে, খ্রিস্টানদের কালচার ফলো করে একজন মুসলমান ব্যক্তি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত তেলাওয়াত করেন, সর্বাবস্থায় জিকির করেন, তাসবিহ আদায় করেন, কিন্তু খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে আপনি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নাচ গান করাইলেন। ভুল বলছি? হ্যাঁ, কারণ আপনাকে ইস্তেকামাত থাকতে পারেন নাই, ইস্তেকামাত থাকতে পারেন নাই। যদি আপনি ইহুদিদের কালচার গ্রহণ না করতেন, হ্যাঁ এটা বলে গুনাহ হবে। ইস্তেকামাত থেকেছেন, অবিচল থেকেছেন, নিজেকে এই বিষয় থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ইস্তেকামাত করেছে। ইস্তেকামাত করলে কি পুরস্কার আছে সামনে বলুন। বিয়ে শাদী মনে করেন দেখি সুন্নত কাজ, এটা ভালো কাজ। বিয়ে মানে কি? ভালো একটা কাজ। ওয়াজ মাহফিল ভালো কাজ, মুসলমানি খতনা ভালো কাজ, কিন্তু মুসলমানের মধ্যে আপনি নাচ গান করাইলেন, তাহলে আপনি ইস্তেকামাত থাকতে পারেন নাই, আল্লাহর উপর অবিচল অটল থাকতে পারেন নাই, যার দরুন আপনি একটা ভালো কাজকে খারাপ কাজে পরিণত করছেন। ঠিক না বলেন? মুসলমানি কাজ বিয়ে শাদী খুব সুন্দর একটি আয়োজন। বিয়ের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ে নতুন সম্পর্ক স্থাপন হয়, তাদের মধ্যে আল্লাহ মিল মোহব্বতের মাধ্যমে তাদের করে নেককার সন্তান আল্লাহ জন্মগ্রহণ করেন। ওই সন্তানটা বড় আলেম হবে, বড় শিক্ষক হবে, বড় ডাক্তার হবে, কিন্তু আপনি ভালো জিনিসটাকে খারাপ কাজ বানাইলেন, ডিজে গান বাজে খারাপ কাজ বানাইলেন। এটা ভালো জিনিসটা, অথচ এটা ভালো জিনিস, ভালো জিনিসকে আপনি খারাপ কাজে নিলেন। আপনি 1 মণ দুধ কিনে আনলেন, দুধ তো একটা পবিত্র জিনিস, দেখি দুধ মানে ভালো জিনিস, দুধটা কি ভালো জিনিস। এই দুধের মধ্যে আপনি 1 কেজি পানি মিশাইলেন, তাহলে কি ইস্তেকামাত থাকলেন না ইস্তেকামাত ভঙ্গ করলেন? অথবা আপনি সামান্য একটু সেনা গরুর মূত্র মিশিয়ে দিলেন, তাহলে 1 মণ দুধ কি পাক হলো? হ্যাঁ, নাপাক হয়ে গেছে। তাহলে সুন্দর একটা আয়োজন, কোরআনের বাণীতে এত সুন্দর একটি জিনিস, কিন্তু সেই জিনিসটাকে আপনি গান বাদ্য করে নাচানাচি করে হারাম করলেন। কথা বলেন ঠিক? তাহলে ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত না থাকলে তাহলে কখনো আপনি সফল হবেন না, কখনো আপনি কামিয়াব হবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ خالدين فيها جزاء بما كانوا يعملون الله رب العالمين বলেছেন إن الذين قالوا ربنا الله
যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অটল থেকেছি, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, সুম্মাস্তাকামু, এবং ইহার উপর অটল থেকেছি, অবিচল থেকেছি। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো ভয়, আল্লাহর কোনো ভয় স্ত্রী নাই। ইস্তিকামত থেকেছি, সুম্মাস্তাকামু, ইস্তিকামত থেকেছি, ইহার উপর অবিচল থেকেছি, অটল থেকেছি, কখনো পথভ্রষ্ট হয় নাই। তার উপরে জুলুম নির্যাতন হয়েছে রে ভাই, তার গলার মধ্যে ছুরি ধরেছে, তার মাথার মধ্যে পিস্তল ধরেছে, এই মুহূর্তে ইসলাম ধর্ম ছেড়ে যে না না, কখনো একটা সেকেন্ডের জন্য ইসলাম ধর্ম ছাড়ে নাই, কখনো কালেমা থেকে, কালেমা পড়া থেকে বঞ্চিত হয় নাই, সর্বহালতে ইস্তেকামত থেকেছি, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থেকেছি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ সবকিছু করেন, আল্লাহ সবকিছু পালেন, আল্লাহ রিজিকের ফয়সালা করেন, এই বলে স্বীকৃতি দিয়েছে, ইস্তিকামত থেকেছি। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, আমার বান্দার কোনো ভয় নাই, আমার বান্দার কোনো ভয় নাই, আমার বান্দার কোনো ভয় নাই। আমার বান্দা প্রত্যেকটা মুহূর্তে দুঃখের সময় আমি আল্লাহকে স্বীকার করেছি, বিপদের সময় আমি আল্লাহকে স্বীকার করেছি। যখন বিপদের সম্মুখীন হয়, যখন ঘরে কোনো খাবার থাকে না, তখন আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, ইস্তিকামত থেকেছি। যখন তার সন্তান দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহর উপর ইস্তিকামত থেকেছি। যখন তার স্ত্রী মারা গেছে, আমি আল্লাহর উপর ইস্তিকামত থেকেছি। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, আমার বান্দার কোনো ভয় নাই, আমার বান্দার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বান্দা কখনো দুঃখিত হবে না। এজন্য আমার ভাইয়েরা, দুইটা জিনিস আমল করবেন, আল্লাহকে রব বলে স্বীকার করবেন। দুই নাম্বার হলো ইস্তিকামত থাকবেন। যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন, আল্লাহকে এক বলে স্বীকার করেন, আল্লাহ বলেন আমার বান্দার দুনিয়াতে যদিও কষ্ট হয়, কিন্তু পরকালে তাদের কোনো ভয় নাই, চিন্তিত নাই, যে পরকালটা হবে অনেক লম্বা। যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, যখন সূর্য গরম হয়ে মাথার মুকুট যখন গলে গলে জমির মধ্যে বেয়ে পড়বে, সেই দিন সবাই দেবে উলঙ্গ, নিজ দিকে তাকানোর ক্ষমতা নাই। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করবে। আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেন, আল্লাহ বিচার শুরু করে দেন। আল্লাহ বলে এমন কঠিন অবস্থার মধ্যে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, ইস্তিকামত থেকেছি, ফালা খাউফুন আলাইহিম, আমার বান্দার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, ওই দিন বান্দার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহসানুন, বান্দার চিন্তিত হবে না, দুঃখ হবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহকে রব বলে স্বীকার করবেন, ইস্তিকামত থাকবেন, দেখবেন তো আপনার আমারও পরকালে কোনো ভয় থাকবে না। ভয় থাকবে, ভয় থাকবে, ভয় থাকবে, ভয় থাকবে, ভয় থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাত, তাদের ঠিকানা জান্নাত, তাদের বাড়ি জান্নাত, তাদের ঠিকানা জান্নাত, তাদের বাসস্থান জান্নাত। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী, চিরস্থায়ী। আমরা দুনিয়ার ঘর বানাই, আমার পরে আমার সন্তান বসবাস করবে। আমার আগে আমার আব্বা বসবাস করেছি, আমার আব্বার আগে আমার দাদা থেকেছি, আমার পরে আমার সন্তান থাকবে, আমার সন্তানের পরে আমার নাতি থাকবে। দুনিয়ার ঘর না রে ভাই, দুনিয়ার কোনো ঘর নাই, দুনিয়ার কোনো ঘর না। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ,
আমার বান্দার ঠিকানা জান্নাত, বাসস্থান জান্নাত। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী। বলেন চিরস্থায়ী, বলেন কতদিন? চিরস্থায়ী বান্দা থাকবে জান্নাতি। জান্নাত কেন থাকবে? জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম তাদের প্রতিদান, তাদের বদলা, তাদের বদলা, তাদের প্রতিদান। বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মে, তাদের কর্মের কি কর্ম করেছে, কি কর্ম করেছে? এই কর্ম করেছে দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ইস্তিকামাত থাকেছি, এটাই তাদের কর্ম। আল্লাহ বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মস্থল হচ্ছে জান্নাতে, তারা কর্ম করেছে, তাদের কর্মফল হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহকে রব বলে কি স্বীকার করবেন, ইস্তিকামাত থাকবেন। যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন, ইস্তিকামাত থাকেন, তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তোমার ঠিকানা জান্নাতে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী, চিরস্থায়ী। দুনিয়ার কোন সোনের গন্না, দুনিয়ার মাটির গন্না, দুনিয়ার টিনের গন্না, আল্লাহ আপনাকে এমন একটি ঘর বানায় দিবেন, স্বর্ণ মুতি মুক্তা দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন সুন্দর ঘর বানায় দিবেন, প্রত্যেকটা কালারে কালারে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ ঘরের রং ফালা দিবেন। দুনিয়া কোন দুনিয়ার ফ্যান লাগান, এই লাইট লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ঘরটা দিবেন, এই ঘরের মধ্যে ফ্যান লাগবে না, কারেন্ট লাগবে না, অটোমেটিক আপনাকে আরাম দিব। আওয়াজ বলেন ঠিক কিনা? এজন্যই আমরা ইস্তিকামাত থাকতে হবে। আমার দেশের মধ্যে যে পরিস্থিতি এখন, আমরা ইস্তিকামাত থাকতে পারি না। মনে করেন আমার সামনে একটা মেয়ে যায়, আপনার আমার সামনে বেশি অংশ মেয়েদের কাছ থেকে গোনা শুরু হয়। কোত্থেকে বলেন? যদি আপনি একটা গানের আয়োজন করেন আর কোন শিল্পী, মেয়ে শিল্পী না রাখেন, তাহলে লুকাই বলির মধ্যে, হ্যাঁ কতক্ষণ আইব? আপনি পুরুষ শিল্পী, পুরুষে গান গাইব, কোনো মেয়ে নাই, তাহলে এইখানে কোনো লোক আসবে না। কারণ মেয়ে আসলে মেয়ে দরকার। মেয়ে আটু দেখাইব, আমার সব দেখাইব, বুক দেখাবে, পেট দেখাবে। যেই মেয়েটা আল্লাহ আয় আল্লাহ রে, যেই মেয়ের ঘর থেকে, যেই মায়ের ঘর থেকে একটা অলি জন্মগ্রহণ করে, যেই মায়ের গর্ভ থেকে একজন নবী জন্মগ্রহণ করেছে, যেই মায়ের গর্ভ থেকে একজন বিশ্ববিখ্যাত অলি জন্মগ্রহণ করেছে, আজ ওই মেয়েটা, আজ ওই নারীটা অর্ধলঙ্গ হয়ে মানুষকে বেদন দেওয়ার জন্য নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? আহার ইমান খোদা রাখবেন। আমাদের কেবল ইমান ইফতেজিং বন্ধ করেন, আগে মেয়েগুলোকে পর্দা রাখেন। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে আমেন করে সারবেন ঠিক না? নাভি দেখা যায়, শুধু বুকটা ঢাকা আর মাথার চুলগুলো এলোমেলো, আর বলবেন এদিকে তাকাইবে না, তাকাইলে জরিমানা। কি জরিমানা? জেল ফাঁসি হবে। ঠিক না বলেন? কথা ঠিক কিনা? নবীজি বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম দেখলাম অধিকাংশ নারী জাহান্নামে জ্বলে। নবীজি বললেন, ও মায়েরা, তোর বেশি বেশি স্থান সৎকার করো, কারণ অধিকাংশ নারী জাহান্নামে জ্বলে। এজন্য নারী পরিবর্তন হতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। আপনার আমার মেয়েগুলোকে করে রাখবেন, পর্দা রাখবেন। আপনার আমার স্ত্রীগুলোকে পর্দা রাখবেন, বুঝাবেন। এখন বড় বড় মারবে তিনি, আপনার স্ত্রী যদিও এটা বাঁকা জাতি, তাকে বুঝাইবেন, মারবেন না। এখন এমন ফিরানি ফিটায়, বাদির মতো ফিটায়, বাদির মতো ফিটায়, ঠিক না? রাসূল বলছে এগুলো করা যাবে না। তাকে হালকা আঘাত করেন, হালকা প্রহার করেন, যার দেন সে সংশোধন হয়ে যায়। তাহলে আমার ভাইয়েরা, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, ইস্তিকামাত। ইস্তিকামাত থাকতে হবে। আজ তাকায় দেখেন ও মুসলমান, আজকে বড় কষ্ট হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে। আমরা আজকে হিন্দুদের মন্দির ভাড়া দেই। বলেন বলেন হিন্দুদের মন্দির আমরা ভাড়া দেই। বুঝতে হবে তারা বিধর্মী। হিন্দু কখনো আমার আপন হতে পারে না, পারে আপন হতে। হিন্দু কখনো আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু হবে একজন মুসলমানের সন্তান আব্দুল্লাহ। আমার বন্ধু রামপাল আর দাস হতে পারে না। আমার বন্ধু হবে একজন মুসলমানের সন্তান আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল জব্বার। ও মুসলমান, আজকে আমরা দেখেছি হিন্দু গোষ্ঠীরা ইসকন নামে একটা সংগঠন, যেই সংগঠনটা আমার এক ভাইকে শহীদ করেছে। আজ আমরা
যখন দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমরা জায়গায় জায়গায় হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি যাতে করে তাদের মন্দিরকে আক্রমণ না করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজ তাকায় দেখেন আমরা যাদেরকে যত আপন বলি না কেন কিন্তু তারা আপন নয়। আজকে আমি একটা কথা বলে দিচ্ছি, হক হিন্দুবাদী ইসকন নামের জনগোষ্ঠী তার মেন প্রধান হচ্ছে সেননয় প্রভু। কথা বলেন ঠিক কিনা? কি সেননয় প্রভু? সে জায়গায় জায়গায় সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে, সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। আমি আজকে 3 মাসে বলে দিচ্ছি, ইসকন নামের সংগঠন বাহিনী তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকায় আগমন করো তাহলে এই দেশের মুসলিম জনতা, এই দেশের প্রত্যেকটা মুসলমান শাহজালালের ভূমিকা আগমন করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি মুসলমান? আমরা প্রস্তুত আছি, আমরা বহুত সহ্য করেছি, আমরা তোমাদেরকে আমরা পাহারা দেই, তোমাদের সমস্যা না হয়। আজ তোমরা সেই সুযোগে আমাদের উপর আক্রমণ করবা, আমাদের মসজিদ ভাঙচুর করবা, আমাদের মসজিদ আক্রমণ করবা। চট্টগ্রামে অনেকগুলো মসজিদ তারা ভাঙচুর করেছে। আজ বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে যে ইসকন বাহিনী, এই ইসকন নামের সংগঠনটা, সন্ত্রাস বাহিনীটা মুসলমান ইমান নষ্ট করার জন্য তারা জায়গা জায়গা কাজ করে যাচ্ছে। যে প্রথম আলো এই যে পত্রিকা প্রথম আলো, এই হচ্ছে এটা সংগঠন, এটা ইসকনের সংগঠন, এই প্রথম আলো। আমরা সেগুলো বর্জন করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম আলো বর্জন করলাম, এই প্রথম আলো পত্রিকা আমরা পড়ব ইনশাআল্লাহ। পাবেন ইনশাআল্লাহ, মন থেকে বর্জন করবেন। যেই শহীদ সাইফুল, অ্যাডভোকেট সাইফুল ভাই, অ্যাডভোকেট সাইফুল একজন অ্যাডভোকেট ছিলেন, উকিল অ্যাডভোকেট ছিলেন, তাকে জবাই করে হত্যা করেছি। তাদের কত স্পর্ধা, তাদের এই মুসলমান রাষ্ট্রীয় থেকে থাকা অবস্থায় আজকে তারা এই রকম কাজ করেছে। আজকে তো আমরা তাদেরকে ভালো ভালো জানি, তাদের মন্দির পাহারা দেই। আমাদের রফিকুল ইসলাম মাদানী ছোট একজন বক্তা, উনি একটা কথা বলেছিলেন যে আমরা মন্দিরকে পাহারা দিব। কিছু অতি উৎসাহী মুসলমান আছে, কিছু ভাইরা আছে মন্দিরে গা সঙ্গীত গায়, সঙ্গীত আপনারা দেখছেন তারা আমাদের মাহফিলে আসছে। হ্যাঁ, এত উৎসাহী ভালো না, এত কিছু ভালো না। আমরা গিয়ে তাদের মন্দিরে গা সঙ্গীত গাই, তাদের সমর্থন করি। বুঝতে হবে তারা হল বিধর্মিক, ইসলামের শত্রু, তারা কোরআনের শত্রু, তারা মুসলমানদের শত্রু। তারা যে গুলো কাজ করেছে ইহা আসলে মানানো মেনে নেওয়া যায় না। আমি সবাইকে বলে দিচ্ছি, আজ থেকে আমরা এগুলো ইসকনের সংগঠনের যত পণ্যগুলো সব বর্জন করব। আল্লাহ পাক আমাদেরকে এই কথার ইস্তেকমাত থাকার তৌফিক দান করুন। আর আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা আমাদের মেয়েগুলো, আমাদের সন্তানগুলোকে আমরা সেইভাবে রাখবো, ঠিক না? যাতে করে আমার সন্তানটা আমার একটু অবহেলার কারণে নষ্ট না হয়। আজকে আমরা অনেক কষ্ট করি কিন্তু হুজুর পারতাছি না, বাবা হজ করে আসছি, মেয়েটা হজ করে, মা হজ করে আসছি, কিন্তু মেয়েটা উলঙ্গ চলাফেরা করে, বহুত চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না। তাহলে সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। কি দিবেন? সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমার সন্তানের প্রথম শিক্ষা হয় সা রে গা মা পা দা নিশা। কথা বলেন ঠিক না? হাড্ডি বাডি ডিম তারা মাঠে ফারে দিন, তাদের কারা দুটি সিং তারা হাড্ডি বাডি ডিম। ঠিক না? তাহলে যে সন্তানকে আমরা হাড্ডি বাডি শিক্ষা দিবেন, যে সন্তানকে প্রথম শিক্ষা কোরআন আয়াত শিক্ষা দিবেন না, ওই সন্তান বড় হলে আপনার গলা ছুরি ধরবে, আপনার বুকে ছুরি ধরবে, আপনার মাথায় পিস্তল ধরবে। এই যে ঐশী মেয়েটা মদ্যপান করে বাবা মাকে হত্যা করেছিনি, লম্বা ইতিহাস। এই জন্যই সন্তানকে প্রথম শিক্ষা দিয়ে কোরআনে জ্ঞান শিক্ষা দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আপনাদের প্রতিষ্ঠান তারবিয়াত সুন্নাহ মহিলা মাদ্রাসা, এটা আপনাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ। আপনারা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, আপনার মেয়েগুলো এখানে পাঠাইবেন। আপনার কাছে একটা আবদার, যেহেতু আমি আপনাদের এলাকার খতিব, এই মসজিদের খতিব, এই জন্যই দাবি করেছি আপনাদের মেয়েগুলো ইনশাল্লাহ এখানে পাঠাই দিবেন, যাতে তারা ভালো একটা শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।